হ্যালো গাইস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে 15ই আগস্ট। তো সবাইকে প্রথমে বলে দিই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর হচ্ছে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো আজকে মেনলি ব্যাপারটা হয়েছে যাব স্কুলেতে, আর আমাকে একটু আগে আমার বন্ধুরা ফোন করেছিল যে ওরা দাঁড়িয়ে আছে। তো বাজে এখন কটা দেখো, বাজে এখন 8:30-35 মতো। আর যাবো এখন ওদের কাছে। তো ওখান দিয়ে কিন্তু স্কুলে যাব, আর ওরা কিন্তু কেউ স্কুলে ড্রেস পরে যায়নি, তাই কিন্তু আমিও পরিনি। তো এখন চলো, আর এই ভিডিওটাতে যতটা পারবো তোমাদেরকে এনজয় দেওয়ার চেষ্টা করব, আর আমিও এনজয় নেওয়ার চেষ্টা করব। তো চলো এখন আপাতত স্কুলে যাওয়া যাক। তো একটা জিনিস তো আছে, মানে বাচ্চা তো তোমাদের যেটা বললাম আর কি। আর এত রোদ এত রোদ, এখন থেকে বিরাট রোদ। দেখো শুধু একবারে দিকটা, রোদটা দেখো শুধু, খাতারনাক রোদ দিয়েছে পুরো। আমি কিন্তু ফাইনাল স্কুলে চলে এসেছি, আর এদিকে স্কুলে ভিড়টা দেখো শুধু। আর ভারত মাতাকে রক্ষা করবে এবং প্রকৃত স্বাধীনতা যাতে মানুষ ভোগ করতে পারে আর ব্যবস্থা করবে, এই আশা রেখে পতাকা তোলার পর আমাদেরকে ঢুকে দিয়েছে ভবিষ্যতের মধ্যে একটা রুমেতে। তো সেটা এবারে মানে যেটা হয় আর কি, তো যেটার জন্য কিন্তু প্রায় সবাই আসে, সেটা হচ্ছে কেক দেওয়া প্লাস বিস্কুট যেগুলো দেয় আর কি। আর এইদিকে দেখো ভিড়টা দেখো শুধু। যাই এখন কেক টেক নিয়ে আর এক জায়গায় যাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, না স্কিপ করে। যেহেতু আমাদের সাইকেলগুলো লাস্টের দিকে আছে, তাই আমাদের এখন সাইকেলগুলো বার করতে হবে। আর যেটা মেনলি ব্যাপার সেটা হচ্ছে কেক পেয়ে গেছি। তো গাইস, আমাদের স্কুলে গেছিলাম, লেট হয়ে গেছিলো, যার জন্য সেরকম কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, আমাদের যেটা প্রাইমারি স্কুল, এইটার সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেমন এই স্কুলটা। তো এই স্কুলটাতে আমি এসেছি, এটাতে এখন আমার বোন পড়ে। তো এখানে কি হচ্ছে না আছে সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো প্রথমে দেখাচ্ছি যেখানে পতাকা তোলা হয়েছে। তো এইদিকে দেখো, এদিকে কি সুন্দর সাজিয়েছে। তো তারপর তোমাদেরকে দেখায়, এদিকে হচ্ছে এটা খাওয়ার রুম, প্লাস এখানে কিন্তু সরস্বতী পুজোটা হয়েছিল, দেখা এখনও কিন্তু সাজানো আছে, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে অনুষ্ঠানটা, এদিকে দেখো অনুষ্ঠানে, এদিকে বাইরেও নাচছে, প্লাস ভেতরে দেখো তো সত্যি কথা বলতে আমাদের প্রাইমারি স্কুলে কিন্তু ভালো হচ্ছে অনুষ্ঠান। সত্যি কথা বলতে একদম সত্যি কথা, কিন্তু মাইক ট্যাগ নিয়ে এসে বেশ সবাই সেজে এসেছে, সবাই বেশ অনুষ্ঠান করছে। প্রাইমারি স্কুল কিন্তু ভালো হচ্ছে ভাই। তা আমার এই দিক থেকে কিন্তু প্রাইমারি স্কুলকেই ভোট যাচ্ছে। দেখো শুধু কত ছাত্র এসেছে, কত সবাই সেজেছে, কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে শুধু দেখো। শুধু তোমাদেরকে ডাইরেক্ট ভয়েসে দিতে পারছি না, সেটা কারণ হচ্ছে যে কপিরাইট চলে আসতে পারে, কারণ ওদের গান চলছে, তার জন্য কপিরাইট আসতে পারে। তো যার জন্য কিন্তু আমি ডাইরেক্ট ভয়েসে দিতে পারবো না, তো একটু মিউট করে দেবো। তো এই একটু কম্প্রোমাইজ করে দেবো। সত্যি কথা বলতে প্রাইমারি স্কুলে আসলে কিন্তু আগেকার স্মৃতিগুলো মনে পড়ে যায়, ঠিক আছে। তো এইদিকে দেখো কটা বন্ধু এখানে বাইরে বেরিয়েছে, দাঁড়িয়েছে। তো আমরা গেছিলাম হাই স্কুলেতে, আর আমি আলাদা করে গেছিলাম প্রাইমারিতে। তো এর আগেও প্রাইমারিতে এখন যাইনি। তো প্রাইমারিতে সত্যি কিন্তু অনুষ্ঠান ভালো হলো। আর আমরা দেখো এদিকে হচ্ছে গরিব বন্ধুরা, ঠিক আছে, এও গরিব। আর পিছন দিকে আমাদের একটা বড়লোক বন্ধু আছে, তো সেটা কিছু করার নাই। তো বড়লোক বন্ধু একটা থাকা ভালো, কিছু খাওয়াবে, আর কিছু খাওয়া আজকে। তাহলে আজকে তো সেদিন তোর ব্যাগ বার করে দিয়েছি, খাবি তো? আবার ব্যাগ বার করে দিচ্ছি, কোথায় ব্যাগ বার করেছিলি রে? ভুল থেকে রে, ব্যাগ বার করে দিয়েছি। সে কি রে, সর্বনাশ করেছে। তোরা আজকে এখনো ব্যাগ বার করছিস? সে তো আমরা প্রাইমারি স্কুলে করেছিলাম বোধ হয়। আমি 9-এ করছি। তুই এখন 9-এ করছিস? ও, তার মানে তুই বড় হয়নি, তুই ছোট হচ্ছিস। অবশ্যই। আচ্ছা, তাহলে তুই আজকে দেখ 15ই আগস্ট কি খাওয়াবি বল? চকলেট ক টাকা দেন? 8 আনা। 8 আনা? তাহলে আমরা হলো মানে 2 টাকার খাওয়া তো মোটামুটি, আবার 8 আনা খাবে, তো আমাদের থেকেও করিস, দেখা নেই বড় লোক।
ঠিক আছে, তো চলো এখন আমাদের ওখানে কিন্তু পতাকা তোলা হবে, তো চারদিকে এখন পতাকা তোলা হবে আর আমরা চারদিকে ঘুরবো। তো চলো এখন ওইদিকে যাওয়া যাক। ভিডিওটা কিন্তু তারপরে কন্টিনিউ করা হয় না, আর এখন বাজে দেখো 6টা মোটামুটি 10-12 মতো। আর যে জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো সেটা হচ্ছে যে মেঘ ধরেছিল আর কারেন্ট চলে গেছিলো। তো তারপরে আমার মানে ফোনটা চার্জ হারিয়ে গেছিলো, তো ওইটাও একটা কারণ ছিল। তো তারপরে এমনি সময়ও হয়নি। আর মেনলি ব্যাপারটা হচ্ছে বিকালে পড়া ছিল, সেটা আমি পড়তে দিতে পারিনি, কারণ এদিকে মেঘটা অবস্থাটা দেখো শুধু পুরো অন্ধকার। আর যার জন্য প্রচুর জল নেমেছিল, তো এখন জলটা থেমেছে। আর তার জন্য কিন্তু আমরা এখন যাব বাইরে দিয়ে ঘুরতে। আর এদিকে আমার সাইকেলটা বার করাই ছিল, আর এদিকে দেখো সৌমেন এসছে। তো চলো ও আর আমি এখন বাজার দিয়ে ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি গোটা তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমাকে দেখে কিন্তু এদের ভিডিওর কথা মনে পড়ে গেছে, তো এরা এখন তো ভিডিও সার্চ করে দেখছে, ঠিক আছে? আমাকে দেখে এদের কথা মনে পড়ে গেল। তো guys, আমরা কিন্তু মাঠে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এইদিকে দেখো একের পর এক বন্ধু বলতে এইদিকে আছে, আর বাকি এইদিকে কটা বন্ধু এসছে এইদিকে। আর এইদিকে দেখো এই ছেলেটা হচ্ছে মানে কি বলবো, এই ছেলেটা জন্মগত সিঙ্গেল যাকে বলে আর কি। ফাইনালি কিন্তু মাঠ থেকে চলে এসেছি বাড়ি। আর মেনলি ব্যাপারটা হচ্ছে আমাকে এখন করতে হবে এডিটিং। তো এখন বাজছে প্রায় 8টা 10-15 মতো। আর আমি কিন্তু অনেকক্ষণই চলে এসেছিলাম, আমি ছিলাম ওই ঘরেতে। তো আমার মুখে একটা চকলেট আছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে দেখো, দিনের বেলার দিকে আমি স্কুল গেলাম, স্কুলেতে পতাকা তোলা হলো, তো সবাই গেছিলো, সবাই হইচই করলো। তো তারপরে কিন্তু একটু কিন্তু কারোর কাছে মানে কোনো হই বোধ, কোনো মানে বিরাট এক্সাইটমেন্ট, তো মানে স্বাধীনতা দিবসের দিন মানে প্রচুর বিরাট মানে যে স্বাধীনতা দিবসের দিন যে একটা বিরাট ব্যাপার, তো সেরকম কোনো কিছুই না। মানে তো ফোনেতেই মানে সব কিছু মানে স্টোরিতে মানে বড় বড় ভালো ভালো স্টোরি, মানে দেশের জন্য প্রাণ দিয়ে দেওয়ার জন্য একদম ভালো ভালো ক্যাপশন, মানে কী বলবো নানা রকম। তো তার হেডিং কি বলবো, আর কিছু বলার নেই। তো রিয়েলিটিতে কিন্তু এগুলো মানে কি বলবো আর, তো কোনো কিছু আমি আর দেখতে পেলাম না। তো দিনের বেলায় যতটুকু মানে পতাকা তোলা যতটুকু সময় হয়, নামানোর যতটুকু সময় হয়, তো সূর্য ডোবার মানে সূর্য ওঠার সময় আর সূর্য ডোবার আগে যেটা টাইম হয়, তো ওইটুকু পর্যন্ত। তারপরে কিন্তু কোনো রব হইচই কিচ্ছু না। তো যাই হোক, আজকে ব্লগটা খুব ছোট করলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্ট করবে। আর চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, তো তোমার টাটা, টেক কেয়ার, বাই বাই।